সুদামা। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখন যেটাই প্রবেশ করব সেখানে 108 শিবলিঙ্গ আছে। তো চলো ভিতরে যাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি স্বর্গদ্বারের কাছে যে অটো স্ট্যান্ড আছে সেখানে। আর এখান থেকে আমরা আজকে সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সকাল বাজে 10টা আর আমরা বেরিয়ে পড়ছি এখন সাইট সিন। মাসির বাড়ি পিসির বাড়িটা বন্ধ থাকছে, বাকি 4টে সাইট সিন ঘোরাবে। তার মধ্যে একটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আরও 3টে আছে, শিবলিঙ্গ আরও 2টো আছে। এরকম 4টে স্পট ঘোরাবে। পার হেড মাথা পিছু 100 টাকা করে। প্রথমে বলছিল যে 700 টাকা, যেই যাক না কেন 700 টাকা দিয়ে বুক করতে হবে। কিন্তু আমাদের দুজনকে একটা শেয়ার গাড়িতে আমরা করেছি, সেখানে পার হেড 100 টাকা করে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আর গেট দিয়ে ঢুকেই তোমরা এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবে। প্রচুর হাওয়া চালাচ্ছে বন্ধুরা। এই মন্দিরের ভিজিটিং টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে 11টা। তারপরে মন্দিরের গেট বন্ধ থাকে আবার দুপুর 2:30 থেকে 6টা পর্যন্ত। বলুন ভগবতী ভয়চ্ছেদে ভবভাবিনী কামুদে টঙ্করি কৌশিকী কংহি বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। এই যে মা চণ্ডীবাড়ির মন্দিরটা, এটা কিন্তু একদম সমুদ্র পাড়েই অবস্থিত, দেখতে পাচ্ছ সমুদ্র। আর এর পাশেই কিন্তু অবস্থিত মা চণ্ডীবাড়ি মন্দির, এই যে দেখা যাচ্ছে। তো এবার যাব তারা মায়ের মন্দির। সবই একই রাস্তা। বিপত্তারিণী চণ্ডীবাড়ির পাশ দিয়েই এই রাস্তাটা গিয়েছে। রাস্তার বেহাল অবস্থা। ভেঙেছিল আবার নতুন করতে নাকি? তো ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওটা হচ্ছে কালী মন্দির, ওখানেই আমরা এখন যাচ্ছি। তো এখন এলাম আমরা কালীবাড়ি তারা মায়ের মন্দির।
এই হচ্ছে তারা মায়ের মন্দির। তো বন্ধুরা, পুরীতে আমি যেটা দেখতে পাচ্ছি, বছর 5 আগে যখন এসেছিলাম তখন এই যে মন্দিরটা এখন যেটা দেখলাম তারা মায়ের মন্দির, এছাড়াও আর একটা ফার্স্ট যে দেখলাম সেটা কিন্তু দেখিনি। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করায় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মন্দিরটা 17-18 বছরের পুরানো, মানে গুপ্ত বৃন্দাবনেরও আগে পুরনো এটা, কিন্তু এই মন্দিরগুলো আগে দেখাতো না, ইদানিং দেখাচ্ছে। আর যেহেতু মাসির বাড়ি পিসির বাড়ি দেখানো হচ্ছে না, তাই এইগুলোকে নতুন করে অ্যাড করানো হয়েছে। এটা পুরানো মন্দির। তো এবার আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের মন্দিরটা এর পাশেই ঠিক অবস্থিত। চলে এলাম গুপ্ত বৃন্দাবন। যে আগের মন্দিরটা দেখলাম তারা মায়ের মন্দির, সেই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই গুপ্ত বৃন্দাবন। আগে যখন 5 বছর আগে এসেছিলাম তার থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে, অনেক সুন্দর করে তুলেছে এই মন্দির। তোমাদের দেখাবো একটু। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন মন্দিরের গেট। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে আর কি কি চেঞ্জ হয়েছে, নতুনভাবে আপডেট হয়েছে সেটা একটু দেখি। দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেই কিন্তু দোকান হয়েছে কিছু কিছু। বাবা, ভালো ভিড় হচ্ছে, অনেক দোকান হয়েছে। বিহার আশ্রম পুরী, যা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। আর এই মন্দিরের ভিজিটিং টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে বৈকাল 5:30 পর্যন্ত। তো তাই তোমরা চেষ্টা করবে এই সময়টার মধ্যেই আসা, না হলে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। মন্দিরে কিন্তু বেশ লাইন পড়েছে। মন্দিরে মূল এন্ট্রান্স দিয়ে প্রবেশ করেই কিন্তু আমরা সিদ্ধিদাতা গণেশের মূর্তি দর্শন করতে পারবো। দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ। দুদিকেই আছে হাতি, আমাদের স্বাগত জানাচ্ছে। জগন্নাথ। বৃন্দাবনের এন্ট্রি ফি 10 টাকা করে। আর এর ভিতরে আর ক জায়গায় টাকা লাগছে এখনো পর্যন্ত জানি না, শুধু এন্ট্রি করলাম, এখনো পর্যন্ত 10 টাকা নিয়েছে। ভিতরে প্রচুর অ্যাক্টিভিটিস আছে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। কৃষ্ণ সুদামা, তো বাচ্চাদের খেলার জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে। দেখতে পাচ্ছ এগুলো আলাদা করে তোমাদের টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবের শৈশব কেটেছে এই গুপ্ত বৃন্দাবনে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে এখানে। ডেভেলপ করছে না, কিন্তু বেরোনো যাবে না। মাতা সরস্বতী।
এখানে ছবি প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো। রাধে রাধে শ্যাম মিলাদে। প্রচুর বড় এলাকা নিয়ে এই গুপ্ত বৃন্দাবন বন্ধুরা। তো তোমরা একটু হাতে সময় নিয়ে অন্তত এইটা দেখো, এই গুপ্ত বৃন্দাবনটা একটু সময় নিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ভিতরে পার্ক আছে বাচ্চাদের জন্য। দেখো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্র মন্থন যে শ্রীকৃষ্ণের, সেইটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। নৌকো বিহার হয়েছিল, সেটা এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। ভগবান লীলা করে হর হর মহাদেব। মহালক্ষ্মী, মিনি রেলওয়ে স্টেশন। বন্ধুরা এর ভিতরে কিন্তু টয় ট্রেনও তোমরা পেয়ে যাবে। গৌড়বিহার মিনি টিকিট কাউন্টার, 7টা থেকে 5টা পর্যন্ত এখানে এই টয় ট্রেন চড়ানো হয়। 30 টাকা করে টিকিট। তো তোমরা আসলে চড়তে পারো, খুব ভালো একটা। দেখছো গোমাতা সেবা। শ্রীনামা মন্দির। গুপ্ত বৃন্দাবন দেখে বেরিয়ে আমরা এখন যাবো 108 শিব মন্দির দেখতে। বন্ধুরা এখন চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দির, বা যা অনেকে 108 শিব মন্দির নামেও পরিচিত। তো বন্ধুরা আমাদের লাস্ট ডেস্টিনেশন শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির, যেটাই আমরা এখন যাচ্ছি। ঢোকার মুখেই নন্দী মহারাজ। তো এখন মন্দিরে প্রবেশ করে গেলাম। এটা হনুমানজির মন্দির। জয় হনুমান। লক্ষ্মী নরসিংহ মন্দির। এখানে কত বদ্রি পাখি দেখো, সুন্দর সুন্দর পাখি। শুধু বদ্রি নয়, আরো অনেক কিছু আছে। স্পিন আছে, চাল খাচ্ছে। মন্দিরের ভিতরেই তোমরা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। এছাড়াও আরও গিফটের অনেক কিছু আছে, সেগুলো তোমরা কিনতে পারো। শাঁখা, সিঁদুর, কলা, সমস্ত কিছু বিক্রি হচ্ছে।
মন্দিরের ভোগ রান্না হচ্ছে দেখো বন্ধুরা ভিতরটায়। আহা, রাধাকৃষ্ণ দোলায় দুলছে, কি অপূর্ব সুন্দর সুন্দর লাগছে দেখো। দেখো এখানে অ্যাকোরিয়ামে মাছ আছে। এখন যেটাই প্রবেশ করব সেখানে 108 শিবলিঙ্গ আছে, তো চলো ভিতরে যাই। দেখতে পাচ্ছ সমস্ত নাম আছে, হটেশ্বর, বালুকেশ্বর, বামদেব, চম্পকেশ্বর, তারকেশ্বর, ষোড়ালিঙ্গ, ধবলেশ্বর, সুরেন্দ্রেশ্বর, মুকুন্দেশ্বর, নটেশ্বর, সব লেখাগুলো এইখানে একটু দেখবে, তোমরা দেখতে পাবে। মুক্তেশ্বর, পশ্চিমেশ্বর, ব্রহ্মণেশ্বর, এছাড়াও এখানে আরও আছে দেখতে পাচ্ছ, বুদ্ধেশ্বর, পদ্মলোচন, আমার সঙ্গে যাবি না, একা ছবি কর। গোশালার পথে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গোশালা পালিত হচ্ছে। গোমাতা, এখানে ভোগের ব্যবস্থা আছে। সময় হচ্ছে 2টো থেকে, দুপুর 2টো থেকে ভোগ খাওয়ানো হয়। আর কোনো টিকিট মূল্য নেই, এখানে টাকা লাগে না। মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ, হর হর মহাদেব। আর এর সঙ্গেই আমাদের সাইট সিনের ভিডিও সমাপ্ত হলো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও একবার বলে দিচ্ছি, পার হেড 100 টাকা করে পড়বে। আর তোমরা যদি একটা অটো বুকিং করো সেক্ষেত্রে 700 টাকা। স্বর্গদ্বারের ওখান থেকে তোমরা এই অটো পেয়ে যাবে। তো চলো বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।